আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো, আল্লাহ রাখছে। তো আজকে আমাদের বাচ্চাদের একটু পার্সোনাল ডাক্তারের কাছে নিছিলাম চেকআপ করাইতে। তো মাসে বা ৬ মাসে, বছরে একবার বাচ্চাদের নিতে হয় চেকআপ করার লেগে। যখন একটু বাচ্চাগুলো বড় হয় তখন একটু দেরি কইরা, আর ছোট থাকতে প্রতি মাসেই চেকআপ করায়। তো আল্লাহর রহমতে আমার বাচ্চারা যত বড় হইছে তাই নিয়ে গেছিলাম। আস্তে, আস্তে সন্ধ্যা ৭টা হয়ে গেছে। তো আরকি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর শীতের দিন বিশেষ করে দিনগুলা ছোট, তাই তাড়াতাড়ি ভাত বসায় দেই। যেহেতু বাচ্চারা খাওয়ার টাইম হয়ে যায় তাড়াতাড়ি সবকিছু। তো আসার পর আমার থেকে মনে হয় যেহেতু ভাত তো বসাইতে হইব, তো রাইস কুকারেই ভাতটা বসায় দিই। তার পাশাপাশি অন্য কোনো কাজ করা যায়। তাই আরকি তাড়াতাড়ি করলাম যে ভাত বসায় দিই। তো ভাত বসার সাথে, সাথে অন্য কোনো কাজটা করলে আমার মনে হয় তো তাড়াতাড়ি সুবিধা হয়। তো এই কারণে চলে গেলাম অন্য কাজ করুম। তো আর রাইস কুকারে ভাতগুলো যদি পানি দিতে পারি পারফেক্ট মতনই ঝরঝরা হয়। তো এই পাশে আমি আবার কাজ করতে গেলাম যেহেতু আমার চুলাটা একটু ময়লা বা নোংরা হইছে। তো এই কারণে একটু পরিষ্কার করলাম। আর এই স্প্রেটা আমার কাছে এত ভালো লাগে যে অল্পতে ইনশাআল্লাহ পরিশ্রম কম করতে হয়। ময়লাগুলা সব উইঠা যায়। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি পাশে যদি দেখেন কোনো দোকানে বা কি, এই স্প্রেটা নিবেন, অনেক পরিষ্কার হয়। যাক, যেহেতু চুলাটাও পরিষ্কার হয়ে গেছে, এদিক দিয়ে অন্য কোনো কাজ আছে বাড়তি, ওইগুলো করলাম। আর সন্ধ্যার কাজ যেহেতু সব শেষ, তো বাচ্চারা খাবার পর যে ফল খায়, প্রতিদিন ১টা ২টা আমি নিয়মিত বাচ্চাদের ফলের রুটিনটা রাখি। ১ পিস খাক বা অর্ধেক খাক। তো আরকি যত সন্ধ্যা ভাত খাওয়ার পর কিছুক্ষণ পরই ফল দিতে হয়। তো এই কারণে ওইগুলো আমি ঠিকঠাক রাখলাম বাচ্চাদের। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। তার বাসার মধ্যে একাই থাকতে হইতো। যেহেতু কিছু করার ছিল না। তো সেই বাসার উপর দিয়া এই টালির উপর দিয়া হাঁটতো। বুড়ি, দুষ্টু বুড়ি মানে শয়তান। আর রাত্র হইলে কান্না করতো। তো ভয় পাইতো তারা।